রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করা হবে। যেমন রেলওয়ের 4টা মূল জিনিস আমরা মনে করি। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা 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 চলবে না, আগে চলছে, এটা 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 চলতে পারে না। তো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এরা এতগুলো চক্র আছে যারা রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ যে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নাম্বারগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে। এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা এটা দেখে। আরেকটা টাস্ক ফোর্স, আমরা মোট 3টা টাস্ক ফোর্স হচ্ছে। আরেকটা টাস্ক ফোর্স হচ্ছে যে রেল ওই যে কয়টা ট্রেন কয়টায় যায় এইটা বন্ধ হতে হবে। কিছু কারিগরি সীমাবদ্ধতা আছে, সে একটু হবে, কিন্তু এইটা করতে হবে। এবং এইটা ওনারা একটা ডিজি মহোদয় আছেন এবং সিনিয়র সচিব মহোদয় আছেন, ওনারা এটা করবেন। আজকে থেকে ওনাকে সামবডি উইল লুক অ্যাট দ্য টিকিট কাউন্টার, যে ওখানে হয়। আজকেই আমি শুনতে ওনাদের কাছ থেকে চাইবো যে এতগুলো আইডি ব্লক করা হয়েছে, এতগুলো ব্লক করা হয়েছে। এটা তো অপেক্ষা তো সময় নেই আমাদের, কারণ আমাদের তো এখানে তো এটা তো কোনো স্থায়ী সরকার না, আমরা তো এটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে। আমাদের তো হচ্ছে হাউস ক্লিনিং, যে জঞ্জালটা জমছে, জঞ্জালটাকে সরাতে হবে, সেই জঞ্জালটা এবং সেটা দেখতে হবে মানুষকে। সেটা তো ছাত্র জনতা তো এই জন্যই তাদের আত্মাহুতি দিচ্ছে। এখন তো আমার তো রেভিনিউ বাড়বে না, আমার তো এতদিন হয় নাই, অচল অবস্থা ছিল, ফলে রাজস্ব আদায় হয় নাই, নানান সব হয় না, এবং রাজস্ব আদায় তো তারপরে তো ওই জন্যই এখন ওর জন্য আমি প্রত্যেকটা বলছি যে একটা ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে। কারণ আপনার যদি আয় না থাকে আপনি কী করবেন, আপনি খরচ কমাবেন। তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে। এটা সড়কেও একই কথা বলা হয়েছে, রেলেতেও একই কথা বলা হয়েছে, আর কি বলে যে বিদ্যুৎ জ্বালানিতেও একই কথা বলা হয়েছে, সেতু বিভাগে একই কথা বলা হয়েছে।